ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বদলে গিয়েছে সবকিছু। দিন বদলের এই হাওয়া বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে সামরিক বাহিনী সব জায়গায় লেগেছিল। তবে একটি জায়গায় যেন এই বদলের হাওয়াটা আটকে যায়। সেই জায়গাটি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিগত সরকারের শাসনামলে যে অনিয়ম ও দুর্নীতি ছিল তা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরও বহাল ছিল। বিমানবন্দরের সেই অনিয়ম, চুরি এবং হয়রানি বাংলাদেশের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের মনে হতাশা তৈরি করেছিল। তবে এক ব্যক্তির জাদুতে যেন বদলে গিয়েছে এয়ারপোর্টের সকল হয়রানি, চুরি, অনিয়ম এবং দুর্নীতি। বিমানবন্দর ঘিরে এখন আর অভিযোগ নয়, বরং প্রশংসায় ভাসছে একজন ব্যক্তি। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি কোনো যাত্রীকে বাংলাদেশের প্রধান ফটক বা আন্তর্জাতিক গেটওয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবার মান সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তাহলে ৯৯%ই বোধহয় নেতিবাচক উত্তর দিবেন। মূল আলোচনায় যাওয়ার আগে এর কারণ হিসেবে মোটা দাগে বলা যায় পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহির অভাব, পেশাগত দক্ষতা ও নৈতিকতা উন্নয়নে সঠিক প্রশিক্ষণের অভাব, ঘুষ বাণিজ্যের মাধ্যমে নিয়োগ ও বদলি বাণিজ্য, অসাধু কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি ও নৈতিক অবক্ষয়। বিমানবন্দরে নিরাপদ ও সম্মানজনক যাতায়াত সব নাগরিকের তথা সব যাত্রীদের অন্যতম মৌলিক অধিকার। নিরাপদ, হয়রানিমুক্ত, পরিচ্ছন্ন ও যাত্রীবান্ধব বিমানবন্দর একটি দেশ সম্পর্কে ভালো ধারণা পৌঁছে দেয় বিশ্ববাসীর কাছে। বিমানবন্দর সম্পর্কে ভালো অভিজ্ঞতা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভ্রমণ পিপাসুদের উৎসাহিত করে সে দেশে ভ্রমণে। এতদিন বাংলাদেশের বিমানবন্দরে বিশ্বমানের সেবা পাওয়া ছিল এক স্বপ্নের মতো। তবে হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, এক ম্যাজিস্ট্রেটের হাত ধরে বদলে গিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সেবার মান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দালাল চক্র, লাগেজ চুরি ও যাত্রী হয়রানি রোধে কঠোর অবস্থান নিয়েছে নবনিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান। দায়িত্ব গ্রহণের পরপরই ধারাবাহিক অভিযান ও তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে তিনি দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদার করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিমানবন্দরে জনসমাগম ও অনিয়ম সরাসরি তদারকির জন্য ম্যাজিস্ট্রেট নওশাদ খানকে স্কুটারে চড়ে টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে পরিদর্শন করতে দেখা গেছে। এ সময় দালালি, লাগেজ কাটা চক্র এবং যাত্রী হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার এসব কার্যক্রমের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাসী সহ সাধারণ যাত্রীরা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেন। অনেকেই বলছেন, দীর্ঘদিন ধরে বিমানবন্দরে চলমান হয়রানি ও অনিয়ম বন্ধে এ ধরনের কঠোর পদক্ষেপ জরুরি ছিল। নিয়োগ পাওয়ার পর ম্যাজিস্ট্রেট নওশাদ খান বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে ক্যান্টিনে অতিরিক্ত দামে ও বাসি খাবার বিক্রি বন্ধ করা, ওয়াশরুমের পরিচ্ছন্ন কর্মীদের বকশিসের নামে যাত্রী হয়রানি রোধ, কার্যকর হেল্প ডেস্ক চালু করা এবং জরুরি প্রয়োজনে সরাসরি তার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা নিশ্চিত করা। সবচেয়ে আলোচিত উদ্যোগগুলোর একটি হল লাগেজ রিলিজকারী কর্মীদের শরীরে ক্যামেরা সংযুক্ত করা। জানা গেছে এসব ক্যামেরার ফুটেজের নিয়ন্ত্রণ থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছেই। এতে লাগেজ চুরি ও সংশ্লিষ্ট অনিয়ম উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করছেন যাত্রীরা। সংশ্লিষ্টরা বলছেন, এসব পদক্ষেপের ফলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুর্নীতি ও প্রবাসীদের হয়রানি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ও স্বপ্ন যেন আর অনিয়মের শিকার না হয়, এমন প্রত্যাশাই এখন সবার। প্রিয় দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনিযুক্ত ম্যাজিস্ট্রেট নওশাদ খানের এমন কার্যক্রমকে আপনিও সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।